ভাবুন আপনি আপনার বন্ধুদের সাথে মিলে ডিসাইড করেছেন যে আপনারা একটা অ্যানাকোন্ডা সার্ভাইভাল মুভি বানাবেন এবং সেটা বানাতে বানাতেই একটা অরিজিনাল জায়ান্ট অ্যানাকোন্ডা আপনাদের পেছনে পড়লো। তখন আপনি কি করবেন? বলছি রিসেন্টলি মুক্তি পাওয়া অ্যানাকোন্ডা মুভিটাকে নিয়ে। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা অ্যানা নামক একটি মেয়েকে দেখতে পাই। সে এবং তার পার্টনার রয়েছে ব্রাজিলে, অর্থাৎ অ্যামাজনের জঙ্গলে। অ্যানা সম্ভবত কারো থেকে লুকিয়ে রয়েছে। আমরা দেখতে পাই কিছু গুন্ডা অ্যানাকে খুঁজছে এবং তাদের চোখে ধুলো দিয়ে অ্যানা সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে সেই জঙ্গলে এই মানুষগুলো একা ছিল না। আমরা দেখতে পাই সেই মানুষগুলোর উপরে একটা বৃহৎ আকারের সাপ আক্রমণ করে এবং এই সাপটি হচ্ছে অ্যানাকোন্ডা। তারপর সিনটি শিফট হয়ে যায়, আমরা একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম হচ্ছে ডগ। সে হচ্ছে একজন ডিরেক্টর, মানে ওয়েডিং ভিডিও টিডিও বানায়। রিসেন্টলি সে একটা প্রজেক্টের উপরে কাজ করছে এবং সে চায় একটা হরর স্ল্যাশার টাইপের কিছু ভিডিও বানাতে। তবে তার ক্লায়েন্ট এবং তার বস কেউই রাজি নয়, কারণ এটা ওয়েডিং ভিডিও। একটা ওয়েডিং এর মতো শুভ কাজে কে চাইবে হরর সিন থাকুক? অন্যদিকে আমরা গ্রিফ নামক আরেকজন মানুষকে দেখতে পাই। গ্রিফ একজন অভিনেতা, যদিও তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। একটার পর একটা কাজ থেকে তাকে ছাঁটাই করা হচ্ছে। আমরা দেখতে পাই সে একটা সাইড ক্যারেক্টারে অভিনয় করছিল, কিন্তু ডিরেক্টরের পছন্দ মতো ডায়লগ ডেলিভারি দিতে না পারায় সেই প্রজেক্টটিও তার হাত থেকে চলে যায়। যাই হোক, গ্রিফ এবং ডগ তারা দুজন ছোটবেলার বন্ধু, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। তো সেই ডগ যে ওয়েডিং ভিডিও মেকার, তার বস তাকে বোঝাচ্ছে যে মাথা থেকে এসব উদ্ভট আইডিয়াগুলো বাদ দিতে। তার এখানে একটা ভালো চাকরি রয়েছে, একটা সময় সে নিজে লিড করবে এই কোম্পানিকে, ঠিকঠাক উপার্জন করতে পারবে। তো ডগের এখন উচিত তার হরর ফিল্ম মেকিং এর স্বপ্ন বাদ দিয়ে নিজের ক্যারিয়ার ও ফ্যামিলির কথা ভাবা। ডগ রিয়েলাইজ করে তার বস প্র্যাকটিক্যাল কথাই বলছে। যাই হোক, আজকে ডগের জন্মদিন, তাই তার ওয়াইফ তার জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি অর্গানাইজ করেছে, যেখানে ডগের সব পুরনো বন্ধুরা আসছে, অর্থাৎ কেনি, ক্লারা এবং গ্রিফ, যাদের দেখতে পেয়ে ডগ খুবই খুশি হয় এবং গ্রিফ ডগের জন্য একটা দারুণ গিফট এনেছে। ছোটবেলায় যখন তারা স্কুলে একসাথে পড়তো, তখন ডগ একটা সিনেমা বানিয়েছিল যেটার নাম হচ্ছে দি কোয়াচ। ডগ ভেবেছিল যে সেটার সব কপি হয়তো নষ্ট হয়ে গিয়েছে, তবে গ্রিফ কোনোভাবে একটা কপি খুঁজে এনেছে এবং সেখানেই তারা সেই ভিডিওটি প্লে করে এবং তারা নস্টালজিক হয়ে যায়। পরের দিন তারা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল, একটু গল্প করছিল এবং সেখানেই গ্রিফ তাদেরকে একটা সারপ্রাইজ দেয়। সে বলে তার কাছে নাকি অ্যানাকোন্ডার রাইটস রয়েছে। আসলে তারা প্রত্যেকেই অ্যানাকোন্ডা মুভির অনেক বড় ফ্যান, প্রায় 30 বারের মতো তারা মুভিটি দেখেছে। তবে আনফরচুনেটলি সেই সিনেমার আর কোনো সিকল বের হয়নি। তো গ্রিফ চায় অ্যানাকোন্ডার আরেকটি সিকল বের হোক। গ্রিফ জানায় যে সেই অ্যানাকোন্ডার গল্পটা তৈরি হয়েছিল একটা জাপানিজ নোবেল থেকে এবং যে সেই নোবেলটি লিখেছিলেন সে মারা গিয়েছে। তবে তার স্ত্রী আবার গ্রিফের অনেক বড় ফ্যান এবং কোনোভাবে গ্রিফ মহিলাটির কাছ থেকে অ্যানাকোন্ডার রাইটসটি নিয়ে নিয়েছে। এখন সে চায় ডগ যাতে অ্যানাকোন্ডার একটা সিকল বানায়। যদিও ডগ প্রথমে রাজি হয় না। রাজি না হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা মুভি বানানো তো আর যেমন তেমন ব্যাপার না, এখানে প্রচুর টাকার দরকার। ডগ একজন বিবাহিত সাংসারিক মানুষ, তাকে তার নিজের পরিবারকে দেখতে হবে। স্বপ্নের চক্করে তো আর সে নিজের পরিবারকে জলাঞ্জলি দিতে পারে না। তখন ক্লারা জানায় যে তাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, সে টাকার ব্যবস্থা করে দিবে। তো মোট কথা সেখানে উপস্থিত প্রত্যেকেই রাজি হয়ে গিয়েছে। কিনি নামক সেই মানুষটিও রাজি, শুধু ডগের হ্যাঁ বলার পালা। কিন্তু ডগ মনে ভরসা পাচ্ছে না। তবে পরে ডগের স্ত্রী তাকে এনকারেজ করে। সে লক্ষ্য করেছিল সেই জন্মদিনে যখন তার বন্ধুরা ডগের বানানো সেই ভিডিওটি প্লে করেছিল, তখন ডগের মুখে কিন্তু হাসি ফুটেছিল, যে হাসিটা বহু বছর ধরেই মিসিং ছিল। মানে ডগ এই কাজগুলো করতেই ভালোবাসে, এটাই তার প্যাশন। ইভেন ডগ যে মুভিটি বানিয়েছিল সেটা তার ছেলেও অনেক পছন্দ করেছে। এই ছোটখাটো জিনিসগুলোই ডগকে এনকারেজ করে এবং সে ফাইনালি রাজি হয়ে যায় মুভিটি বানানোর জন্য। তারপর পুরো দমে কাজ শুরু হয়ে যায়। ডগ স্ক্রিপ্ট লিখছে, ইভেন তারা থিমও প্ল্যান করে নিয়েছে, কারণ গল্পে তো আর জাস্ট একটা জঙ্গল দেখালে চলবে না, গল্পের একটা প্রপার থিম হওয়া প্রয়োজন যাতে প্রত্যেকে রিলেট করতে পারে। তবে সমস্যা ছিল কেনি নামক সেই মানুষটাকে নিয়ে, কারণ তার একটু নেশা করার অভ্যাস রয়েছে। সে ডগের সাথে এর আগেও কাজ করেছিল এবং তার এই বদ অভ্যাসের কারণেই ডগ তাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছিল। তবে কেনি জানায় যে সে তার ভুল বুঝতে পেরেছে এবং প্রমিস করে যে কাজের সময় সে কোনো ধরনের ড্রাগস নিবে না। তাই ডগ রাজি হয়ে যায়। যাই হোক, মুভি বানানোর জন্য প্রয়োজন বাজেট। যদিও তারা ব্যাংক থেকে খুব বেশি একটা লোন পায় না, সে কারণে অল্প বাজেটেই তারা মুভিটি বানাবে। তারপর ডগ তার ফ্যামিলিকে বিদায় জানিয়ে চলে যায় ব্রাজিলের উদ্দেশ্যে, যেখানে তারা একটা স্নেক হ্যান্ডেলারের সঙ্গে সাক্ষাৎ করবে। গল্পের শুরুতে সেই অ্যানা নামক মেয়েটা, সেও কিন্তু এই স্থানে রয়েছে। যাই হোক, ডগ এবং তার বন্ধুরা সেই স্নেক হ্যান্ডেলারের সঙ্গে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে স্যান্টিয়াগো। তাদের প্ল্যান হচ্ছে সেই সাপটা দিয়েই তারা শুটিং করবে, কারণ ভিএফএক্স এর বাজেট তাদের নেই। যদিও সেই সাপটার একটি নামও রয়েছে এবং সেটা হচ্ছে হেটা, এবং এটাকে সাপ বললে স্যান্টিয়াগো রেগে যায়। স্যান্টিয়াগো তাদেরকে সেই স্থানের একটা রিউমারের কথা বলে যে অনেকে মনে করে সেই জঙ্গলে নাকি একটা বড় অ্যানাকোন্ডা রয়েছে এবং সেটা এই সাপটার থেকেও সাইজে কয়েক গুণ বড়, যদিও কেউ আজ অব্দি সেটাকে চোখে দেখেনি।
যাই হোক, তারপর সবাই বোটে উঠবে, তবে সেই বোটের মধ্যে সাপটাকে রাখতে গিয়ে তার খাঁচাটা কোনোভাবে খুলে যায়। অন্যদিকে অ্যানা নামক সেই মেয়েটা যে সেখানে লুকিয়ে ছিল, সে তো প্রচন্ড আতঙ্কে রয়েছে, কারণ সেই গুন্ডাগুলো তাকে খুঁজছে। সে কারণে অ্যানা একটা বোটের চাবি চুরি করে সেই বোটটা নিয়ে পালানোর চেষ্টা করে, এবং সেই বোটটাই কিন্তু ডগ ও তার বন্ধুরা ভাড়া করেছিল। অ্যানা তাদেরকে মিথ্যা কথা বলে যে তার পিতার একটু শরীর খারাপ, সেই কারণে তার পিতা আসতে পারেনি। তাই অ্যানা এই বোটটা নিয়ে যাচ্ছে একটা রুটিন চেক আপের জন্য। তবে তারা প্রত্যেকেই অ্যানাকে প্রচন্ড রিকোয়েস্ট করতে থাকে যে তাদের মুভির শুটিং করতে হবে, তাদের সবকিছু রেডি হয়ে গিয়েছে, এখন বোটটা না পেলে তারা কি করবে। অন্যদিকে অ্যানার হাতেও সময় নেই, সেই গুন্ডাগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই কারণে অ্যানা তাদের প্রত্যেকে নিয়েই বোটটা স্টার্ট করে এবং সেখান থেকে পালিয়ে যায়। মানে বর্তমানে অ্যানা সেই বোটের ক্যাপ্টেন। তবে সেই গুন্ডাগুলো কিন্তু অ্যানাকে চোখে চোখে রেখেছে, সে কখন কোথায় যাচ্ছে সব ইনফরমেশন তারা জোগাড় করে নেয়। অন্যদিকে ডগ তার শুটিং শুরু করে। তাদের গল্পটা খুবই সিম্পল। ক্যারি নামক একটা মেয়ে যার পরিবারকে অ্যানাকোন্ডা হত্যা করে ফেলেছে, এবং সেই অ্যানাকোন্ডার উপর বদলা নেওয়ার জন্য সে একটা স্নেক এক্সপার্টকে হায়ার করেছে যার নাম হচ্ছে গ্রি, এবং এই জার্নিতেই তাদের মধ্যে ভালোবাসা হবে। তারপর তারা বসে প্ল্যান করছে যে কিভাবে তারা শুটিংটি এক্সিকিউট করবে, কেমন টাইপের সিন দেওয়া হবে ইত্যাদি। মানে তাদের মাঝে বসে অ্যানা এই টর্চারগুলো সহ্য করছে। বেচারি এক ঝামেলা থেকে পালিয়ে আর এই ঝামেলার মাঝে পড়ে গিয়েছে। যাই হোক, রাতে প্রত্যেকে ঘুমাচ্ছে, তবে সেই খাঁচায় যেখানে সেই সাপটা বন্দি ছিল সেটা তো ভেঙে গিয়েছিল, এবং সেই সাপটা সেখান থেকে বাহিরে বের হয়ে যায়। সে বেরিয়ে গ্রিফের রুমে চলে যায়, এবং গ্রিফ চোখ খুলেই সেই ভয়ঙ্কর সাপটাকে নিজের চোখের সামনে দেখতে পায়। যদিও স্যান্টিয়াগো সময় মতো সেই সাপটাকে ধরে আবারও খাঁচায় বন্দি করে, এবং সে জানায় যে সবকিছু আন্ডার কন্ট্রোল রয়েছে। তবে গ্রিফ তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে, এবং তার মনের মধ্যে সেই ভয়টা গেঁথে গিয়েছে। পরের দিনই অ্যানাকন্ডার সাথে তার একটি শুট রয়েছে, যেখানে সে অ্যানাকন্ডার মুখোমুখি হবে, এবং সেই সিনটি শুট করতে গিয়েই গ্রিফের ভয় ট্রিগার হয়ে যায়, এবং সেখানে একটি দুর্ঘটনা ঘটে। গ্রিফ এত ভয় পেয়েছিল যে সে সেই সাপটাকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছিল না। অন্যদিকে ডগ সেও শুট করেই যাচ্ছে, থামছে না। সে কারণে গ্রিফ ভয় পেয়ে সেই সাপটাকে তার পাশ থেকে সরাতে গিয়ে নিচে পানিতে ফেলে দেয়, এবং সেই বোটের ব্লেডের মধ্যে সাপটা পড়ে এবং টুকরো টুকরো হয়ে যায়। সেই দুর্ঘটনায় স্যান্টিয়াগোর হৃদয় ভেঙে গেছে, কারণ গ্রিফ তার বেস্ট ফ্রেন্ডকে হত্যা করে ফেলেছে। অন্যদিকে বাকিরা বুঝতে পারছে না এবার তারা কিভাবে তাদের মুভিটি কমপ্লিট করবে। যাই হোক, তারপর বেচারা স্যান্টিয়াগো তার সাপটার ফিউনারেল করে। অন্যদিকে সেই গুন্ডাগুলো যারা তাদের উপর নজর রাখছিল, সেই সময় একটা বৃহৎ অ্যানাকন্ডা তাদের উপর আক্রমণ করে। অন্যদিকে গ্রিফ স্যান্টিয়াগোর কাছে চলে যায় ক্ষমা চাইতে। তারা দুজন অনেক গল্প করে, এবং তাদের দুজনের একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। তারা একটু নেশা করছিল, এবং নেশার ভোরেই স্যান্টিয়াগো তাকে জানায় যে তাদের কোনো চিন্তা নেই, কারণ স্যান্টিয়াগো তাদের জন্য আরেকটা নতুন সাপের ব্যবস্থা করে দেবে। এবং সেই রাতেই তারা সেই গভীর জঙ্গলে চলে যায় আরেকটা সাপ খোঁজার জন্য, এবং সেটাই তাদের সব থেকে বড় ভুল ছিল, কারণ সেই জঙ্গলেই স্যান্টিয়াগোর উপরে সেই বৃহৎ অ্যানাকন্ডাটি আক্রমণ করে, এবং সেই ভয়ানক দৃশ্যটি দেখে গ্রিফ ভয়তে আবারও বোটে চলে যায়, এবং তার সব বন্ধুদের খবর দেয় যে কি ঘটেছে। ডগ জানায় যে চিন্তার কোনো কারণ নেই, কারণ স্যান্টিয়াগো একজন প্রফেশনাল স্নেক হ্যান্ডেলার, হয়তো খুব শীঘ্রই একটা বড় সাপ নিয়ে সে ফিরে আসবে, তো তাদের এত চিন্তা করার প্রয়োজন নেই। তবে সময় কাটতে থাকে, কিন্তু স্যান্টিয়াগো আর ফিরে আসে না। সে কারণেই তারা ডিসাইড করে প্রত্যেকেই সেই জঙ্গলে যাবে স্যান্টিয়াগোকে খোঁজার জন্য। তবে কিনি ঘটায় আরেকটা কাণ্ড। সে তো বলেছিল যে সে আর নেশা করবে না, বাট সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারা প্রত্যেকেই সেই জঙ্গলে গিয়েছে স্যান্টিয়াগোকে খোঁজার জন্য। অন্যদিকে সেই গুন্ডাগুলো অ্যানাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে তারা এখানেও হাজির হয়। তারা এই স্থানে একটি গাড়ি খুঁজে পায়, এবং তারা কনফিউজ যে এত বড় একটা জঙ্গলের মাঝখানে এই গাড়ি কি করছে। আর সেই মুহূর্তেই সেই বৃহৎ অ্যানাকন্ডা তাদের উপরে আক্রমণ করে। সেই সাপটা একটা মানুষের লাশ বমি করে, এবং দেখে মনে হচ্ছিল যেন সেটা স্যান্টিয়াগো। সেই ভয়ানক দৃশ্য দেখে তারা প্রত্যেকেই ভয় পেয়ে গিয়েছে। তাদের সামনে বিশাল একটা সাপ। এই জঙ্গলের মাঝে তারা সেই সাপটার থেকে কোথায় পালাবে? সেই গাড়িটাও ঠিকঠাক চলছে না, এবং সেটাকে ঠিক করতে ডগ বাহিরে বের হয়। সে কোনো মতো সেই গাড়িটাকে ফিক্স করে, এবং তারা সেই গাড়িটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন সেই সাপটা তাদেরকে চেস করে, তবে শুধু সেই সাপটাই নয়, সেই গুন্ডাগুলো তাদের পিছনে পড়েছে। সেই সময় অ্যানা বন্দুক দিয়ে সেই গুন্ডাগুলোকে শুট করে, এবং ফাইনালি তারা তাদের বোটের কাছে গিয়ে পৌঁছায়। যদিও আমরা একটা গুন্ডাকে দেখতে পাই যে প্রথম থেকেই অ্যানাকে খুঁজছিল। অ্যানা লুকিয়ে লুকিয়ে পেছন থেকে তার মাথায় একটা বন্দুকের বাড়ি মারে, এবং সে অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগেই তারা বোটটা নিয়ে সেখান থেকে পালায়। অ্যানা তখন তাদের জানায় এখান থেকে সরাসরি তাদের উত্তরের দিকে যেতে হবে, যেখানে একটা এয়ারপোর্ট রয়েছে, আর সেখান থেকেই তারা পালাতে পারবে, কারণ জলপথের রাস্তাটা সেফ না। ডগ সেই স্থান থেকে পালাতে চায়, কিন্তু গ্রিফ সে এখনো হার মানতে চায় না। তার স্বপ্ন যে তারা অ্যানাকন্ডা মুভিটি বানাবে, এবং সে শেষ মুহূর্তে এসে ফিরে যেতে চায় না। ডগের মাথায় একটা নতুন আইডিয়া এসেছে। যেহেতু তাদের কাছে কোনো সাপ নেই, তাই তারা তাদের গল্পটা একটু চেঞ্জ করবে, এবং সে
সেটাই করে। এখন নতুন গল্প হচ্ছে যে তারা এই স্থানে এসেছিল সেই অ্যানাকন্ডাকে খোঁজার জন্য, কিন্তু তারা ইল্লিগাল গোল্ড মাইনার্সদের মুখোমুখি হয়। মানে তারা জাস্ট ইল্লিগাল গোল্ড মাইনার্সদেরকে সাপের জায়গায় রিপ্লেস করবে। সবার কাছে আইডিয়াটা ভালো লাগে এবং তারা পুনরায় শুটিং চালু করে। তারা অ্যানাকেও তাদের সাথে নিয়ে নিয়েছে, কারণ অ্যানার ভালো শুটিং স্কিল আছে, মানে সে খুব ভালো বন্দুক চালাতে পারে এবং ডগ তাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা দেখতে পেয়ে গ্রিফ অনেক জেলাস হয়। অ্যানাই যদি সব কাজ করে, অ্যানাই যদি সবাইকে বাঁচায়, তাহলে তার ক্যারেক্টারের কি হবে? গল্প অনুযায়ী গ্রিফ মেইন ক্যারেক্টার, সে সবাইকে বাঁচাবে। তবে অ্যানাই যদি সব কাজ করে দেয়, তাহলে গ্রিফ কিভাবে মেইন ক্যারেক্টার হবে? যাই হোক, পরের দিন ডগ যখন গ্রিফকে রেডি হতে বলে শুটিং এর জন্য, গ্রিফ তখন রেডি হয় না, কারণ সে অনেক রেগে রয়েছে যে ডগ কেন তার জায়গায় অ্যানাকে নিল। তাদের মধ্যে এরকম কথোপকথন হচ্ছিল, সেই মুহূর্তে তাদের পাশ থেকে আরো একটা বড় বোট চলে যায়। এটার মধ্যে অ্যানাকন্ডা 3 এর ক্রুরা রয়েছে। আসলে সোনির পক্ষ থেকে অফিসিয়ালি অ্যানাকন্ডা 3 মুভিটি বানানো হবে, কিন্তু গ্রিফ তো বলেছিল যে তার কাছে অ্যানাকন্ডার রাইটস রয়েছে। আসলে সে মিথ্যা কথা বলেছিল, তার কাছে কোনো রাইটস নেই। সে জাস্ট ডগকে দিয়ে শুটিং করানোর জন্য এই মিথ্যা কথাটি বলেছিল এবং এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝামেলা লেগে যায়। ডগ তখন গ্রিফকে বের করে দেয়। অন্যদিকে গ্রিফ একটা ছোট বোট নিয়ে তাদের ছেড়ে সেখান থেকে চলে যায়। সে চলে যায় সেই অরিজিনাল অ্যানাকন্ডার ক্রিউদের কাছে, এই আশায় যে যদি তারা তাকে হেল্প করতে পারে এই জঙ্গল থেকে বেরোতে। তবে সেখানে পৌঁছে গ্রিফ লক্ষ্য করে সেই বোটটা ধ্বংস হয়ে গিয়েছে। চারিদিকে জিনিসপত্র তছনছ, বহু মানুষ মারা গিয়েছে এবং গ্রিফের চোখের সামনে সেই বৃহৎ অ্যানাকন্ডাটি একটি মেয়েকে নিয়ে চলে যায়। অন্যদিকে অ্যানা, প্রথম থেকেই যার ক্যারেক্টারকে মিস্টিরিয়াস রাখা হয়েছিল, সে হঠাৎ বন্দুক নিয়ে সবাইকে বলে চুপচাপ তার কথাগুলো শুনতে, নইলে সে সকলকে গুলি করে হত্যা করে ফেলবে। তখন আমরা অ্যানার আসল পরিচয়টি জানতে পারি। আসলে অ্যানাই হচ্ছে সেই গোল্ড মাইনার যে সেখান থেকে সোনা পাচার করার চেষ্টা করছে এবং ডগ ও বাকি লোকদের বলে সেই সোনার বস্তাগুলো বোটে তুলতে। তবে গল্পের শুরুতে আমরা যে মানুষগুলোকে দেখেছিলাম অ্যানার পিছু করতে, তাদেরই একজন চুপচাপ অ্যানার পেছনে সুযোগের অপেক্ষা করছিল। অন্যদিকে গ্রিফও সেই স্থানে পৌঁছায়, তবে সম্পূর্ণ বোট খালি। সে ফিল করতে পারে কিছু একটা খারাপ ঘটেছে। অন্যদিকে সেই মানুষটা যে অ্যানার পিছু করছিল, তার বোটের মধ্যে একটা বন্দুক ছিল, যেটা নিয়ে গ্রিফ চলে যায় তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য। যাদের আমরা গুন্ডা ভাবছিলাম, তারা ছিল অ্যাকচুয়ালি পুলিশ এবং অ্যানাকে তারা বহুদিন ধরে ট্র্যাক করার চেষ্টা করছিল। ফাইনালি তার কাছে একটা সুযোগ এসেছে, সে অ্যানাকে অ্যারেস্ট করে। তবে গ্রিফ তো এত কিছু জানে না। গ্রিফ দূর থেকে লক্ষ্য করে যে একজন মানুষ হাতে বন্দুক নিয়ে তার সব বন্ধুদের সেখানে আটকে রেখেছে। সে কারণেই গ্রিফ সেই মানুষটার গায়ে গুলি মারে এবং অ্যানা আবারও একটা সুযোগ পেয়ে যায়। অ্যানা সেই পুলিশটাকে গুলি করে, তবে সেই বৃহৎ অ্যানাকন্ডা আউট অফ নোয়ার সেখানে এসে অ্যানাকে ধরে নিয়ে চলে যায়। তারপর গ্রিফ এবং তার বন্ধুরা নিজেদের জীবন বাঁচিয়ে পালায়। তাদেরকে সেই বোটটা পর্যন্ত যেতে হবে, তবে একটা বিষাক্ত মাকড়সা ডগের পায়ে কামড় মারে, যার ফলে ধীরে ধীরে তার পা অবশ হয়ে যাচ্ছে, সে চলতে পারছে না। সেই বিষটা থেকে বাঁচার একটাই উপায় যে তার পায়ে যেখানে সেই মাকড়সাটি কামড় মেরেছে সেখানে ইউরিন দিতে হবে, যাতে বিষটা তার কার্যক্ষমতা হারায়। তবে কাজটা কি করবে সেটা নিয়েই সেখানে লেগে যায় ঝামেলা, কারণ ডগ ও গ্রিফ তাদের পেট ফাঁকা, তারা পারবে না এবং ক্ল্যারি তার করার কোনো প্রশ্নই উঠছে না। তো বাকি থাকে সেখানে কেন। সে নাকি পাবলিকলি করতে পারে না, মানে আশেপাশে মানুষ থাকলে সে করতে পারে না, যদিও প্রত্যেকে তাকে অনেক এনকারেজ করে, অনেক মোটিভেট করে, যার ফলে ফাইনালি সে কাজটা করে। তারপর চলতে চলতে ডগ গ্রিফের কাছে ক্ষমা চায় যে সে তার সাথে একটু খারাপ আচরণ করে ফেলেছিল, তার সাথে এরকম করাটা উচিত হয়নি। আর ঠিক সেই মুহূর্তে অ্যানাকন্ডা এসে ডগকে তুলে নিয়ে চলে যায়। গ্রিফ নিজেকে দোষী মনে করছে, কারণ তার কথাতেই তার বন্ধুরা সেখানে এসেছিল। বাট তখন ক্ল্যারা তাকে সান্ত্বনা দেয় যে এতে তার কোনো দোষ নেই, তারা প্রত্যেকেই নিজেদের ইচ্ছায় সেখানে এসেছে। গ্রিফ যেন নিজেকে দোষী না মনে করে। তবে আসল কথা হচ্ছে এই জঙ্গল থেকে তারা কিভাবে বের হবে। তারা জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল, আর ঠিক তখন তারা ডগের লাশটা পড়ে থাকতে দেখে, যেটাকে সে অ্যানাকন্ডা গিলে বমি করে ফেলেছে। কেনি তার বডিটা চেক করে এবং কনফার্ম করে যে সে মারা গিয়েছে। কিন্তু তাদের এখন শোক পালন করার সময় নেই, তাদের যত দ্রুত সম্ভব সেই স্থান ত্যাগ করতে হবে। সে কারণেই তারা ডিসাইড করে যে ডগের মৃতদেহটাকেই একটা বেট হিসেবে ইউজ করবে, মানে সেটাকে টোপ বানিয়ে অ্যানাকন্ডাকে ডিস্ট্র্যাক্ট করবে, যাতে অন্য রাস্তা ধরে তারা পালাতে পারে। তারা ডগের মাথায় একটা মৃত শূকর বেঁধে রেখেছে, যাতে অ্যানাকন্ডার সেটাকে গিলতে সমস্যা হয়। ইভেন কেনি ডগের মুখের মধ্যে একটা মরা কাঠবিড়ালিও ঢুকিয়ে দিয়েছে, কারণ সাপটা নাকি সেই কাঠবিড়ালি পছন্দ করে। তো ফাইনালি তারা ডগের মৃতদেহ একটা জায়গায় বসিয়ে রেখে দূর থেকে নজর রাখছে যে কখন অ্যানাকন্ডাটা আসবে এবং সেটাকে খাবে। সেই সুযোগে তারা সেখান থেকে পালাবে। তবে তারা লক্ষ্য করে যে ডগ মারা যায়নি,
সে জাস্ট আনকনশিয়াস ছিল। আর তখনই তারা কেনিকে গালাগালি করতে থাকে, কারণ কেনি তো কনফার্ম করেছিল যে ডগ মারা গিয়েছে। ডগের তখন জ্ঞান ফিরেছে, সে বুঝতে পারছে না তার মুখের মধ্যে মরা কাঠবিড়ালি এবং তার মাথায় একটা শুকুরকে বেঁধে দিল। সেই মুহূর্তেই পেছন থেকে অ্যানাকন্ডাটি আসে এবং তার বন্ধুরা তাকে সাবধান করতে থাকে এবং সেখান থেকে পালাতে বলে, কারণ পেছনে অ্যানাকন্ডাটি ছিল। ডগ তখন নিজের জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। অন্যদিকে তার মাথার উপরে যে শুকুরটা বেঁধে রাখা ছিল সেটাও জ্যান্ত ছিল, সেও চেঁচানো শুরু করে। মানে ডগের কথাটা জাস্ট ভাবুন, সে বেচারার উপর একটা বৃহৎ সাপ আক্রমণ করেছিল। তারপর যখন তার জ্ঞান ফিরে, চোখ খুলেই সে দেখে তার মুখের মধ্যে একটা মরা কাঠবিড়ালি এবং তার মাথায় একটা জ্যান্ত শুকুর বাঁধা, এবং পেছনে আবার সেই সাপটা আসছে। যাই হোক, সেই সাপটা সেই শুকুরটাকে ধরতে পারে, তবে ডগকে ধরতে পারে না। তারা ফাইনালি পালাতে পালাতে সেই অ্যানাকন্ডার শুটিং সেটটাতে গিয়ে পৌঁছায়, যেটা সোনি বানিয়েছিল অ্যানাকন্ডা মুভি 3 বানানোর জন্য। তবে সেই অ্যানাকন্ডাই সেটা তছনছ করে দিয়েছে। তারা একটা ওয়াকিটকি খুঁজে পায় এবং সেই ওয়াকিটকির মাধ্যমেই তারা একটা আননোন মানুষের সাথে কন্ট্যাক্ট করে, যিনি হচ্ছেন আইস কিউব। ওয়েল, আপনারা অনেকেই হয়তো তাকে চিনবেন, সে অ্যানাকন্ডার ফার্স্ট পার্টিও ছিল। যাই হোক, সে একটা ফ্লেয়ার গান দিয়ে সেই অ্যানাকন্ডাকে শুট করে। আসলে সে এখানে এসেছিল অ্যানাকন্ডা 3 পার্টের জন্য, বাট আনফরচুনেটলি তার সব ক্রুরা মারা গিয়েছে। যদিও তারা কেউ বিশ্বাসই করতে পারছে না যে আইস কিউবের মতন একজন ফেমাস সেলিব্রিটি তাদের সাথে রয়েছে। ইভেন কেনি তার সাথে একটা সেলফিও তুলে নেয়। তবে আইস কিউব জানায় যে এটা যাতে সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট না করে। যাই হোক, এখন তাদেরকে সেই সাপটাকে মারার একটা উপায় খুঁজতে হবে এবং তারা উপায় খুঁজেও পায়। সেই সেটি প্রচুর পরিমাণে আতশবাজি ছিল, যেগুলোকে ইউজ করে তারা সেই সাপটাকে মারবে বলে প্ল্যান করেছে। তবে তার জন্য সেই সাপটাকে আগে সেই স্থানে আনতে হবে। তখন ডগ এবং গ্রিফ রিস্কটি নেয়, তারা সাপটাকে লিওর করে আনে। অন্যদিকে কেনি সেই বাটনগুলো প্রেস করতে থাকে, যার ফলে সেখানে থাকা সেই আতশবাজিগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং ছোটখাটো একটা বিস্ফোরণ হয়, যেটা দেখতে পেয়ে তারা ভেবেছিল যে সাপটা হয়তো মারা গিয়েছে। তবে সাপটা মরেনি। তাই অবশেষে গ্রিফ একটা ফ্লেয়ার গান নিয়ে চলে আসে সাপটাকে মারার জন্য। সেই সাপটা ছিল কিছু গ্যাস সিলিন্ডারের সামনে এবং সে সেই সিলিন্ডারই শুট করে, যেটার বিস্ফোরণে সাপটা মারা যায়। তারপর একটা হ্যাপি এন্ডিং, তারা ফাইনালি সাপটাকে মেরে ফেলেছে এবং ডগ তার সিনেমার শুটিংও কমপ্লিট করে নিয়েছে। কিন্তু আনফরচুনেটলি তার মুভিটা থিয়েটার অবধি পৌঁছাবে না, কারণ সোনি তাদের উপরে কপিরাইট কেস দিয়ে দিয়েছে। তারপর তাদের লাইফ আবারও আগের জায়গায় চলে যায়। গ্রিফ এবং ক্লারা তারা ফাইনালি বিয়ে করে নেয় এবং ডগের উপরে দায়িত্ব দেওয়া হয় তাদের ওয়েডিং ভিডিও শুট করতে। এবং ফাইনালি ডগ তার মনের মতো একটা ওয়েডিং ভিডিও বানায়। সে একটা হরর টাইপের ওয়েডিং ভিডিও শুট করেছে। অন্যদিকে কেনি সোশ্যাল মিডিয়াতে সেই ছবিটা পোস্ট করে দিয়েছে, যেটা আইস কিউব তাকে পোস্ট করতে বারণ করেছিল। ওয়েল, সিনেমার একটি পোস্ট ক্রেডিট সিনও রয়েছে। আমরা দেখতে পারি যে স্যান্টিয়াগো সে এখনো জীবিত রয়েছে এবং মুভিটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটি জানাতেও ভুলবেন না। আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।